ত্রিলোকে বসবাসকারী মানুষের সমাজ অনেক সম্পর্ককে জুড়ে তৈরি করা হয়েছে, যেমন পতি পত্নীর সম্পর্ক, বিবাহের বন্ধন, সম্পর্কের বন্ধন, পিতা পুত্রের সম্পর্ক। এই ব্যবস্থার দ্বারাই মানবতার বিকাশ ঘটে। বিবাহ বন্ধনের ফলে মনুষ্য সন্তান সুখ প্রাপ্ত করে, আর মৃত্যুর পরে পুত্রের দেওয়া পিণ্ডদানের ফলে সে মুক্তি পায়। যদি এই সম্পূর্ণ ব্যবস্থা খণ্ডন হয়, তাহলে মনুষ্য জীবন অসম্পূর্ণ থেকে যায়। এই ব্যবস্থাকে রক্ষা করা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা মহারাজের ক্ষেত্রেও অনিবার্য। সূর্যবংশীয় রাজা ইক্ষ্বাকু আজীবন এই ব্যবস্থা পালন করে গিয়েছেন আর নিজের রাজ্যে সূর্যবংশ স্থাপন করেছেন। কিন্তু তার পুত্র বনরাজ তো কুলগুরু বশিষ্ঠ, আমাকে আজ্ঞা দিন গুরুদেব। আমার অন্তিম প্রস্থানের সময় এসে গেছে গুরুদেব। কিন্তু একটা চিন্তা আমায় কুরে করে খাচ্ছে, যে আমার মৃত্যুর পর আমার এই রাজ্যের কি হবে। এই রাজ্যকে কি সামলাবে গুরুদেব? আপনি দুঃখ পাবেন না। আপনার পুত্র বনরাজ আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবে। যদি এটা সম্ভব হতো গুরুদেব। আপনি তো জানেন, একজন রাজা তার সিংহাসনের জন্য, তার প্রজাদের জন্য তার নিজের সুখকে, ভোগকে পরিত্যাগ করতে হয়। কিন্তু আমার বলরাজের মধ্যে তো একজন ভালো শাসক হওয়ার, একজন সফল রাজা হওয়ার যে গুণ তার মধ্যে নেই। গুরুদেব, আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে সঙ্গেই সূর্যবংশের এই গৌরবশালী পরম্পরা, আমার এই বংশ শেষ হয়ে যাবে। না মহারাজ, এমন কিচ্ছু হবে না। সূর্যলেখা, যদি তুমি চাও, তবে এই বংশের ধ্বংসের হাত থেকে তুমি বাঁচাতে পারবে মা। আজকে তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে মা। বলুন মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি? নিজের প্রাণ ত্যাগ করে হলেও আপনার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। মহারাজ, মহারাজ। মা, আমার শেষ ইচ্ছাটা হলো তুমি আমার পুত্রবধূ হয়ে আমার বংশকে রক্ষা করো। আর বলরাজকে রাজধর্মের সঠিক পথ দেখাও। আজ এখন কুলগুরু বশিষ্ঠকে সাক্ষী রেখে আমি সূর্যরেখাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করছি। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার পুত্র আমায় স্বীকার করুন বা না করুন,
কিন্তু আমি আপনার সূর্য বংশকে কখনো শেষ হতে দেব না। দীর্ঘ মহারাজ, 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 মহারাজ। মহারাজা বনরাজের, 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 মহারাজা বনরাজের। মহারাজ, এটা কি অশুভ কাজ করলেন আপনি? এটা তো এই বংশের পরম্পরা। যখন মহারাজ বিজয় যাত্রা থেকে ফিরে আসেন তখন তার পুজো করে তাকে স্বাগত জানাতে হয়। আমি মহারাজা বনরাজ, আমি কোনো পরম্পরা আর কোনো নিয়মকেই মানি না। এটা যেন মনে থাকে, আজকের পর থেকে কোনো কাজ যেন আমার অনুমতি ছাড়া না করা হয়। সূর্যলেখা, আমি খবর পেয়েছি যে পিতা মারা যাওয়ার আগে উনি তোমাকে পুত্রবধূ স্বীকার করেছেন, কিন্তু আমি তোমাকে বিবাহ করব না। কিন্তু আমি তোমাকে বিবাহ করব না, কারণ আমি বিবাহতে একদমই বিশ্বাসী নই। কিন্তু তুমি সেই সমস্ত সুখ পাবে যা একজন স্ত্রী একজন পুরুষের কাছে চেয়ে থাকে। মহারাজ, আপনি আমায় বিবাহ করুন বা না করুন, কিন্তু আমি মন, প্রাণ, ধর্ম আর কর্ম দিয়ে আপনাকে নিজের স্বামী মেনে নিয়েছি। আমি ঋষিকন্যা সূর্যলেখা এই সূর্য বংশের কুলবধূ রূপে নিজের প্রতিটা ধর্ম পালন করব। বনরাজ, তুমি এই সমাজের ব্যবস্থা আর নিজের কুলের পরম্পরাকে খণ্ডিত করে অধর্ম করছো, যেখানে তুমি নিজেই এই ব্যবস্থারই সন্তান আর রাজা হয়ে নিজেই একটা ব্যবস্থা হয়ে গেছো। আজকে চারদিকে আমার জয়ের প্রশংসা করা হচ্ছে। আমি সমস্ত রাজাদের আমার অধীনে করে নিয়েছি, তাই এই জয়লাভের আনন্দে আমি এখন গোমেদ যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছি। মহারাজ, গোমেদ যজ্ঞ করা অতি শুভ কাজ, কিন্তু এই যজ্ঞ এত তাড়াতাড়ি করা সম্ভব নয়।
কারণ কুলগুরু বশিষ্ঠ বর্তমানে এখানে নেই। উনি দেবতাদের যজ্ঞ করতে ইন্দ্রলোকে গেছেন মহারাজ। কি ইন্দ্রলোকে গেছেন? ঋষি বশিষ্ঠ আমাদের কুলগুরু, উনি তো আগে এখানে যজ্ঞ করবেন। কিন্তু মহারাজ, মহর্ষি তো এখন ইন্দ্রলোকে, তাকে সেখান থেকে ডাকবেন কি করে? মহামন্ত্রী, আমার শক্তি তাহলে কবে কাজ করবে? এ কি, পৃথিবী লোকের বান এইখানে? গুরুদেব, কার হতে পারে এই বান? দেবরাজ, এই তীর ইক্ষ্বাকু পুত্র বনরাজের। বনরাজ, একজন গুরুর স্থান তো ভগবানেরও আগে হয়, কিন্তু আজ তুমি শুধুমাত্র একজন কুলগুরুরই অপমান করনি, গুরু শিষ্য সম্পর্কেরও অপমান করেছ। তুমি ক্রমাগত অধর্মের পথেই এগিয়ে চলেছ। মহারাজ, যেভাবে আপনি আমাকে খবর পাঠিয়েছেন, আমি কি জানতে পারি এমন কি সংকট এসে গেল যার কারণে আমাকে আপনার এইভাবে ডেকে আনতে হলো? আমি কোনোদিন কোনো বিপদে পড়তেই পারি না, আর অপমান তো আপনি আমায় করেছেন। আপনি আমাদের কুলগুরু, আপনি যখন দেবলোকে গেলেন তাহলে আমার অনুমতি নিয়ে যাওয়া উচিত ছিল। আর আমি আপনাকে এখানে গোমেদ যজ্ঞ করার জন্যই ডেকে পাঠিয়েছি। মহারাজ, এই কথাটা আপনি নয়, আপনার অহংকার বলছে। আর আপনাদের কুলগুরু হবার জন্য আমি আপনাকে অবগত করতে চাইছি যে আপনি এই গোমেদ যজ্ঞ করবার উপযুক্তই নন। কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে, কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে, কারণ এর আগে আপনাকে বিবাহ করতে হবে। ঋষিবর, বিবাহে আমার একদমই বিশ্বাস নেই।
যদি আপনি চান আমার সঙ্গে কোনো স্ত্রীকে বসতেই হবে, তাহলে সূর্যলেখার যজ্ঞে আমার সঙ্গে বসতে পারে। রাজন, বিবাহ ব্যবস্থাটা কোনো খেলা নয়। এই সমাজ, এই সংসার এই ব্যবস্থার উপর নির্ভর করেই চলছে। যদি আপনি গোমেদ যজ্ঞ করতেই চান, তাহলে আপনাকে আগে সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। সূর্যলেখাকে বিবাহ করতে হবে। অন্যথায় এই যজ্ঞ করা সম্ভব নয়, কখনোই না। ঋষিবর, আপনি কিন্তু আমাকে অপমান করেই চলেছেন। আমার ইচ্ছে করছে আপনাকে এখনই প্রাণে মেরে ফেলি, কিন্তু আমি একজন দুর্বল প্রাণীকে হত্যা করতে চাই না। কিন্তু শাস্তি তো আপনাকে অবশ্যই পেতে হবে। শাস্তি তো আপনাকে অবশ্যই পেতে হবে। অবশ্যই আপনি শাস্তি পাবেন। আমি আপনাকে কুলগুরুর পদ থেকে নিষ্কাশিত করছি। বেরিয়ে যান আমার রাজ্য থেকে। আপনি কি নিষ্কাশন করবেন আমাকে মহারাজ? আমি আপনাদের কুলগুরু বশিষ্ঠ নিজেই আপনাদের কুলকে ত্যাগ করছি। ইক্ষ্বাকু বংশের কুলকে ত্যাগ করছি। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। ঋষিবর, বনরাজ, গুরু বশিষ্ঠের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। এখনো সময় আছে। ধর্মের পথে চলে এসো, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো কঠিন দণ্ড পাওয়া ছাড়া অন্য কোনো পথই অবশিষ্ট থাকবে না। মহারাজ, আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু যজ্ঞতে বসবেন না মহারাজ। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো রকম বন্ধনে আবদ্ধ করতে চাইবে না। চলে যাও এখান থেকে। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও এখান থেকে। সৈনিকরা, একে মহলের বাইরে বের করে দাও। না বেরিয়ে মহারাজ। যাও এখান থেকে। মহারাজ, আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই যজ্ঞে বসবেন না মহারাজ। বসবেন না এই যজ্ঞে। আপনার জীবন শেষ হয়ে যাবে মহারাজ। এই যজ্ঞে বসবেন না মহারাজ। এই যজ্ঞে বসবেন না মহারাজ। এই যজ্ঞে বসবেন না। আর আপনাকে এই অভিশাপ দিচ্ছি যে যদি আপনি গোমেদ যজ্ঞ করবার চেষ্টাও করেন, তাহলে সেই আগুনে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন।
বনরাজ, তোমার পরিণতি এরকমটাই হওয়ার ছিল। যে গুরু, পিতা আর স্ত্রীকে অপমান করে, যে এই সমগ্র পৃথিবীর ব্যবস্থাকে অপমান করে, তার এমন পরিণতি হওয়া উচিত। কিন্তু বনরাজ, এখনো তোমার শাস্তি বাকি আছে। আমার দণ্ড তোমার উপর শুরু হচ্ছে। তোমার আত্মাকে তোমার প্রত্যেকটা পাপের দণ্ড ভোগ করতে হবে। বনরাজ, এখনো তোমার শাস্তি বাকি আছে। আমার দণ্ড তোমার উপর শুরু হচ্ছে। তোমার আত্মাকে তোমার প্রত্যেকটা পাপের দণ্ড ভোগ করতে হবে। আমার জীবনের অনেক কাজ বাকি রয়ে গেল। বনরাজ, এখনো শুধু তোমার কাজই নয়, তোমার পাপের দণ্ড পাওয়াও তোমার বাকি রয়েছে। শনিদেব, আপনি কোন শাস্তির কথা বলছেন? আমার মৃত্যু হয়ে গেছে, তাই আপনি আমাকে কোনো শাস্তি দিতে পারবেন না। আমি নিজের ইচ্ছে অনুযায়ী আমার জীবন স্বচ্ছন্দে কাটিয়েছি। সেই স্বাচ্ছন্দ্যের দণ্ড তুমি তো অবশ্যই পাবে, আর সেই দণ্ড আমি দেব। আজ আমার ন্যায় চক্রে সেটাই ঘটবে যা এর আগে কখনো ঘটেনি। বনরাজ, এখন এই শনিদূত তোমার প্রত্যেকটা পাপের দণ্ড দেবে। हो शनि भगवान के न्याय दंड से बच न सका कोई भी पापी। ऐसा दंड कठोर मिला कि वन राज की आत्मा कांप उठी। वन বনরাজ, তুমি সৃষ্টির যেখানেই যাও না কেন, কোথাও কোনো রকম স্থান তোমার হবে না। এখন তুমি শুধুমাত্র তোমার অপরাধের দণ্ড ভোগ করবে। যমরাজ, আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে যমলোকে ঢোকার অনুমতি দিন। বনরাজ, তুমি এখন শনিদেবের দেওয়া শাস্তি ভোগ করছো। আমি যমরাজও কিচ্ছু করতে পারবো না। আর যতদিন না এই শাস্তি শেষ হচ্ছে, তুমি যমলোকে প্রবেশ করতে পারবে না। তোমাকে প্রতীক্ষা করতে হবে। যমরাজ, আপনি আমার কথা শুনুন। हो कहीं प्रवेश न कर पाया वो, चूर हो गया। ইন্দ্রদেব, আমাকে বাঁচান। ইন্দ্রদেব, আমাকে বাঁচান আপনি। তোমার মতো অধার্মিকের জন্য ইন্দ্রলোকে কোনো জায়গা নেই। চলে যাও এখান থেকে। करते राज को देते हैं निर्मम दंड। वन राज को देते हैं সপ্তঋষি, शनिदेव।
शनिदेव। সূর্যদেব, 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 আপনি তো আমায় বাঁচান। সূর্যদেব, বনরাজ, তোমার পাপের কোনো অন্ত নেই। শনিদেব যে শাস্তি তোমাকে দিয়েছেন সেই শাস্তি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সূর্যদেব, আমি কি করব? আমার আত্মা এই কষ্ট সহ্য করতে পারছে না। আমি কোথায় যাব, কি করব? আপনি তো আমায় কোনো একটা রাস্তা দেখান যাতে আমার আত্মার মুক্তি লাভ হয়। বনরাজ, তুমি তোমার জীবনে কখনোই পতি ধর্ম পালন করনি। সম্ভব হলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। যাকে তুমি দুঃখ দিয়েছ তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে সম্ভবত তোমার মুক্তির কোনো পথ খুলে যাবে। যাকে তুমি দুঃখ দিয়েছ তিনি যদি তোমাকে ক্ষমা করেন তাহলে সম্ভবত তোমার মুক্তির কোনো পথ খুলে যাবে। আমি আপনাকে কুলগুরুর পদ থেকে নিষ্কাশিত করছি। বেরিয়ে যান আমার রাজ্য থেকে। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো রকম বন্ধনে আবদ্ধ করতে চাইবে না। আমি সূর্যলেখার গুরু বশিষ্ঠকে অনেক অপমান করেছিলাম। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, করতেই হবে। সূর্যলেখা, মহারাজ, মহারাজ, আপনি? সূর্যলেখা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি সূর্যলেখা। তুমি সব সময় আমায় বাঁচাতে চেয়েছো, আর আমি পাপ করেই গেছি, যার শাস্তি আমি আজকে ভোগ করছি। সূর্যলেখা, আমার আত্মার কোনোদিনও মুক্তি লাভ হবে না। শনিদেব আমাকে শাস্তি দিয়েছেন। সূর্যলেখা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও, তাহলে আমার ওপর থেকে কিছুটা হলেও পাপের বোঝা কমবে। শনিদেব, যদি আপনি আমার স্বামীকে আপনার দণ্ড থেকে মুক্তি না দেন তাহলে আপনার চরণ তলে আমি প্রাণ ত্যাগ করব। হে শনিদেবা, শনিদেবা, হে शनिदेवा, न्याय के राजा, न्याय करो, सुनो मेरी पुकार। दंड से मुक्त करो मेरे पति को, देव खड़े हो तुम्हारे द्वार। श्रद्धा भाव से करो आरती, दया करो अब कृपा निधान। कृपा नहीं कर सकते प्रभु
সূর্যলেখা, সূর্যলেখা, আমি তোমার ভক্তি, দৃঢ় নিশ্চয় আর পত্নী ধর্মে খুবই প্রসন্ন। তাই জন্যে তোমার কর্মের ফল আমি বনরাজকে দিচ্ছি। কিন্তু তবুও তোমার স্বামী মুক্তি লাভ করবে না, কেননা তোমার স্বামী কোনো ধর্মই পালন করেনি, সংসার ব্যবস্থাকে খণ্ডন করেছে, পিতৃঋণ থেকেও সে মুক্তি পায়নি। বনরাজ তো মুক্তি পেয়ে যেত যদি সে বিবাহের সম্পর্ককে স্বীকার করত আর ওর পুত্র ওর পিণ্ডদান করত। কিন্তু শনিদেব, কোনো তো উপায় থাকবে যাতে উনি মুক্তি পেতে পারেন। বনরাজ মুক্তি পাবে যখন তোমার আর বনরাজের পুত্র বনরাজের উদ্দেশ্যে পিণ্ডদান করবে। আর এটা কিভাবে সম্ভব তা তোমাকে ঋষিবর বশিষ্ঠ জানাবেন। সূর্যলেখা, এ রাজ্য ধন্য হয়ে গেছে যে তারা তোমার মতো কুলবধূকে পেয়েছে। বনরাজের মুক্তির জন্য তোমাকেও শরীরের মাটি দিয়ে একটা মূর্তি বানাতে হবে, আর মূর্তি বানাবার পর তোমায় তাকে বিবাহ করতে হবে। তোমায় তাকে বিবাহ করতে হবে। ওই মূর্তির সঙ্গে তোমার মিলনের পর এক পুত্ররত্ন জন্মগ্রহণ করবে, যে এই বংশকে শুদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পুত্র, ইনি তোমার গুরুদেব। পুত্র,
তোমাকে তোমার পিতার মুক্তির জন্য ওনার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে। সূর্যলেখা, আমি তো অভাগা যে তোমার মতো দেবীকে নিজের জীবনে গ্রহণ না করে পাপী হয়ে রইলাম। আজ শুধুমাত্র তোমার জন্য আমার পুত্র লাভ হয়েছে, যে আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আজ পর্যন্ত কোনো নিয়মকেই মানিনি সূর্যলেখা, কিন্তু আজকে আমি সমস্ত নিয়মকে স্বীকার করে নিচ্ছি। হে শনিদেব, আপনার ন্যায় বিচার মহান, যা সমস্ত অহংকারকে শেষ করে দেয়। আপনি ধন্য শনিদেব, আপনি ধন্য। জয় শনিদেব। এই সংসারের প্রত্যেক প্রাণী সামাজিক ব্যবস্থার বন্ধনে বাঁধা। ব্যবস্থা ছাড়া এই সংসার অর্থহীন। সেই জন্য প্রত্যেক মানুষের এটাই ধর্ম যে পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই ব্যবস্থার পালন করা। সূর্যলেখা, তুমি ধন্য। এই কুল সর্বদা তোমার কাছে ঋণী থাকবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এই সংসারে সন্তানকে তার প্রথম সংস্কার, প্রথম শিক্ষা তার মাতাই দিয়ে থাকে। এই সংস্কার আর শিক্ষাই সন্তানের সারা জীবনের আধার হয়ে থাকে। ভবিষ্যতে সন্তানের আচরণ কেমন হবে সেটা তার পিতামাতার দেওয়া শিক্ষার উপরেই নির্ভর করে। যদি সন্তান ভবিষ্যতে জীবনের সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাহলে তার অর্থ এই দাঁড়ায় যে তার পিতামাতাই তার জন্য একমাত্র দায়ী। আমি দেখতে পাচ্ছি ঋষি মান্ডুক নিজের পুত্র অত্রিকে শিষ্যরূপে স্বীকার করেছেন। এই বালকই আগামী দিনে ঋগ্বেদ রচনা করবে। এখন এটাই দেখবার যে অত্রি পুত্র এবং একজন শিষ্যরূপে এই দায়িত্ব কতটা পালন করতে পারে। পুত্র আত্রেয়, আজ আমি তোমাকে যে শিক্ষা দিচ্ছি সর্বদা তার পালন করো। তোমার প্রথম শিক্ষা হলো সবসময় গুরুজনকে সম্মান করা। কোনো রকম পরিস্থিতিতেই তোমার কারণে যেন তারা অপমানিত না হন। তোমার দ্বিতীয় শিক্ষা হলো কখনো গুরু বা সম্মানীয় ব্যক্তিদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করবে না।
তাদেরকে কখনো অনুচিত কথা বলবে না। আর তোমার তৃতীয় শিক্ষা হলো নিজের জ্ঞান নিয়ে কখনো অহংকার করবে না, কারণ প্রকৃত জ্ঞানী হলেন তিনিই পুত্র, যিনি দেখেন, শোনেন আর সর্বদা মৌন থেকে নিজের গ্রহণ করা জ্ঞানকে মন্থন করেন। পিতা, আমি কথা দিচ্ছি আজকের পরে আপনার দেওয়া শিক্ষাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি সবসময় আপনার দেখানো পথ অনুসরণ করব। ঋষি মান্ডুক, তুমি যে জ্ঞান তোমার পুত্রকে দিয়েছ তার মধ্যে তোমার স্বার্থ লুকিয়ে রয়েছে। তোমার কাছে ওর জ্ঞানের চাইতেও নিজের মান সম্মান অনেক বড়। তোমার ভয় আছে যে ভবিষ্যতে তোমার কোনো নির্ণয়তে ও বিরোধিতা না করে, ও যেন ভুলবশত তোমার অপমান না করে বসে। প্রায়শই সংসারে এমনটাই ঘটে, সন্তানের মাতা পিতা নিজেদের ভালো মন্দের অনুভবের দ্বারাই নিজের সন্তানকে এমন পথ দেখান যার ফলে সন্তান তার নিজের জীবনের উদ্দেশ্যটাই ভুলে যায়। সব সময় গুরুজনকে সম্মান করা, কোনো রকম পরিস্থিতিতেই তোমার কারণে যেন তারা অপমানিত না হয়। অত্রি তার পিতার প্রত্যেকটা আদেশ পালন করতে করতে নিজের জীবনের অগ্রগতিতেই পিছিয়ে পড়ে। बालक अत्रि सभी बातों पे चुप चुप रहता है, पिता के उल्टे ज्ञान प्रस्तुति को ग्रहण तो करता है, लेकिन व्यवहार में नहीं लाता, चुप चुप रहता है। ज्ञानवान है लेकिन स्वभाव से चुप चुप रहता है, वह चुप चुप रहता है, वह चुप चुप रहता है। এইভাবে অনেক দিন কেটে গেল। আর একদিন ঋষি মান্ডব নিজের শিষ্যদের জ্ঞানের পরীক্ষা নেবার জন্য একজন বিদ্বান ঋষিকে আমন্ত্রণ জানালেন। ঋষি অনামিত্র, আপনাকে যে কাজের জন্য ডেকেছি সে কাজ কেবল আপনিই করতে পারবেন। আমাদের সব শিষ্যরাই পরীক্ষা দেবার জন্য প্রস্তুত। আরম্ভ করুন। এই বালক কে? এই বালক ঋষি মান্ডুক্যর পুত্র আত্রেয়। ঋষি মান্ডুক আপনার পুত্রকে দিয়ে পরীক্ষা শুরু করছে। ঠিক আছে ঋষিকুমার অত্রি, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। এটা বলো যে ব্রহ্ম কি? আর তোমার তৃতীয় শিক্ষা হলো নিজের জ্ঞান কখনো প্রদর্শন করবে না। ঋষি মান্ডুক, যখন আপনার পুত্রই এতটা মূর্খ, তাহলে আপনার অন্য শিষ্যদের জ্ঞান আর কতটা হবে? এটা বুঝতে পারলাম যে শিক্ষা দান করতে আপনি ততটা সক্ষম নন।
আমি ঋষি সভার কাছে মিনতি করব যেন আপনাকে শিক্ষা দেবার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমি ঋষি সভার কাছে মিনতি করব যেন আপনাকে শিক্ষা দেবার অধিকার থেকে বঞ্চিত করা হয়। মূর্খ তুই, মূর্খ বালক, আজ তোর জন্য আমার সারা জীবনের অর্জিত সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আমার পুত্র হয়ে তুই এত মূর্খ কি করে হতে পারিস? আপনি কি বলছেন স্বামী? আপনি ওকে যা শিক্ষা দিয়েছেন ও তো তারই পালন করে চলেছে। তুমিও একজন মূর্খ স্ত্রী। তোমার মতো একজন মূর্খ স্ত্রী এরকম একটা মূর্খ বালককে জন্ম দিতে পারে, যার কারণে আমার এত বড় অপমান হলো। যে আমার সমস্ত অপমানের জন্য দায়ী, আজ থেকে আমার জীবনে তার কোনো স্থান নেই। আজ আমি ঋষি মান্ডুক্য এই মূর্খ পুত্র আর মূর্খ স্ত্রীকে ত্যাগ করলাম। আজ থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। এবার আমি দ্বিতীয়বার বিবাহ করব আর আমার পুনরায় সন্তান হবে। এবার আমি দ্বিতীয়বার বিবাহ করব আর আমার পুনরায় সন্তান হবে। ঋষি মান্ডক, তুমি একটা অনেক বড় অধর্ম করে বসলে। তোমার অপমান তোমার পুত্রের কারণে হয়নি, কিন্তু বরং নিজের কারণে হয়েছে। কারণ তোমার পুত্র তোমার থেকে অধিক জ্ঞানী, আর তুমি তার জ্ঞানকেই অবরুদ্ধ করে রেখেছিলে। তুমি তোমার নির্দোষ স্ত্রী আর পুত্রের সাথে অনেক বড় অন্যায় করলে। दूजी स्त्री मांडूक्य लाए, अपनी पत्नी का त्याग किया। पत्नी तारा पुत्र अत्रि को, दोनों को है अनाथ किया। अत्रि अपने पिता के ज्ञान में खोया रहता है। दूजी माँ उसे घर से निकाले, कुछ नहीं कहता है। वो चुप चुप रहता है, वो चुप चुप रहता है। माँ बेटा उसी आश्रम में एक झोपड़ी में शरण लेते, करने लगे आश्रम का काम है। उसी से अपना पेट भरते, उसी से अपना भरण करते। दास दासियों के जैसे जीवन व्यतीत करते, अंतर मन से होते दुखी तो छुप छुप के है रोते। दोनों छुप छुप के है रोते। হে শনিদেব, আমি নিজের পুত্রের এই অবস্থা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি নিজের প্রাণ ত্যাগ করছি।
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। শনিদেব, তারা, তুমি আমার পরম ভক্ত, কিন্তু যে পথ তুমি বেছে নিতে চলেছ সেটা অধর্ম। যে সন্তানের জন্য তুমি মৃত্যুবরণ করছো, কখনো ভেবেছ তোমার চলে যাবার পরে সেই বালকের কি হবে? তারা, এখন অত্রির মাতা পিতা দুটোই হয়ে তোমাকে ওকে সামলাতে হবে। সেই জন্য অত্রিকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। কেন, ভবিষ্যৎ জীবনে অত্রি অনেক বড় একটা কাজ করবে। হে শনিদেব, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আর আমি আমার পুত্র সঙ্গ কখনো ছাড়ব না। এখান থেকে জল নেওয়ার আগে এই আশ্রমের গুরুদেবের থেকে আজ্ঞা নিয়ে নিতে হবে। কেউ আছেন? আমি আমার মায়ের জন্য জল দিতে পারি? কেউ আছেন? আমি আমার মাতার জন্য জল নিতে চাই। কেউ আছেন? প্রণাম ঋষিবর। ঋষিবর, আমার মায়ের খুব তেষ্টা পেয়েছে। আমি কি একটু জল নিতে পারি? জলপানের জন্য অনুমতির প্রয়োজন আছে কি? ঋষিবর, এই জল আপনার আশ্রমে রয়েছে, আর আমার কোনো অধিকার নেই যে আপনার অনুমতি ছাড়া আমি এই জলকে গ্রহণ করি। যদি সংকটে পড়ো তাও? হ্যাঁ ঋষিবর, তা সে যতই সংকট আসুক না কেন। কারণ যদি সংকট আসে, আমরা সংস্কার আর ধর্মের পথ থেকে সরে যাই, তাহলে আমাদের মনুষ্য জীবনই ব্যর্থ হয়ে যাবে। বালক, আমি তোমার জ্ঞান আর সংস্কারে খুবই সন্তুষ্ট। যাও, প্রথমে তোমার মাতাকে জলপান করাও। ধন্যবাদ ঋষিবর। আপনারা দুজন খুব বিপদে রয়েছেন মনে হচ্ছে, কিন্তু এই রকম অবস্থায় আপনারা যাবেন কি করে? আমরা তো সব শনিদেবের উপর ছেড়ে দিয়েছি। ওনার ইচ্ছাতেই সব হবে। তাহলে ধরে নিন আপনারা সঠিক স্থানেতেই এসেছেন। এত জ্ঞানী একজন বালক আর তার মাতা যদি আমার আশ্রমে থাকে, তাহলে আমি খুশিই হব।
বালক, এই সমস্ত মন্ত্র তোমারই লেখা? অতি উত্তম। বালক, এবার আমাকে তুমি এই মন্ত্রের মহিমা বলো। ঋষিবর এই মন্ত্র? তুমি চুপ করে গেলে কেন? ঋষিবর, আমার পিতা বলেছিলেন যে বড়দের সামনে কখনোই জ্ঞানের প্রদর্শন করা উচিত না, এতে ওনাদের অপমান হয়। তোমার পিতা তোমায় যেটা বলেছেন তার সঠিক অর্থ তোমাকে বলেননি। তার অর্থ হলো এই যে তোমার জ্ঞান তুমি যদি বড়দের নিচু করার জন্য প্রয়োগ করো তাতে বড়দের অপমান হয়, আর যদি ওই জ্ঞান যদি তুমি সবার সামনে প্রদর্শন করো সেটা সকলের কাছে পৌঁছে যাবে আর মানুষের কল্যাণ হবে। সঠিক জ্ঞানী সেই যে তার জ্ঞানকে সঠিক সময়ে আর সঠিক অর্থে প্রয়োগ করে। ঋষিবর, আজ আপনি আমাকে ভ্রম থেকে বাইরে বের করলেন। এবার আপনিই আমার মার্গ দর্শন করুন আর আমার জীবনের উদ্দেশ্যও বলুন। বালকোত্রী, যে মন্ত্র তুমি এই ভোজপত্রে লিখেছ তা তুমি উচ্চারণ করো। এই জ্ঞানই তোমায় জীবনের পথ দেখাবে। प्रेतपृष्ठसमारूढम् खड्गहस्तं महाबलं वारुण्यां दिशमाश्रित्य वरुणमावाहयाम्यहम्। ॐ वरुणाय नमः। मृगपृष्ठसमारूढं खड्गहस्तं महाबलम् आश्रितं दिशि वायव्यां वायुमावाहयाम्यहम्। ॐ वायुदेवाय नमः। वज्रपाणिं महाबलम् आश्रितं दिशि पूर्वस्याम् इन्द्रमावाहयाम्यहम्। ॐ इन्द्राय नमः। ॐ दिवाकरं सहस्रांशु ब्रह्माद्यश्चसुरैर्नुतं लोकनाथं जगच्चक्षुः सूर्यमावाहयाम्यहम्। ॐ सूर्याय नमः। ॐ हंसपृष्ठसमारूढम् गदाहस्तं महाबलं ब्रह्मणी दिशमाश्रित्य ब्रह्ममावाहयाम्यहम्। ॐ ब्रह्मणे नमः। পুত্রোত্রী, হে দেবগণ, আপনাদের সবাইকে আমার প্রণাম। বলুন, আমি কিভাবে আপনাদের সবার কাজে আসতে পারি? পুত্র আত্রেয়, তুমি আমাদের সবাইকে আহ্বান জানিয়েছ। বলো, তুমি বরদান স্বরূপ কি চাও?
হে দেবগণ, আমার চাওয়ার মতো কিছুই নেই। এই মন্ত্র তো আমি ঋষিবর বলেছিলেন তাই উচ্চারণ করছিলাম, যাতে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়। শনিদেব, আপনি? অত্রি, তুমি একজন নির্দোষ এবং সৎ মানুষ। তোমার এবং তোমার মায়ের সঙ্গে অন্যায় হচ্ছিল। আমি তোমাদের ন্যায়দান করতে এসেছিলাম। ব্রহ্মদেব, আমি বালক অত্রিকে এই মন্ত্র উচ্চারণ করতে বলেছিলাম। শনিদেব, আপনার শিষ্যর মন্ত্রের শক্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা অত্রিকে কি বরদান দেব? হে দেবগণ, যদি আপনারা অত্রিকে বরদান করতেই চান, তবে আপনারা যে ঋগ্বেদ রচনা করছেন সেই দায়িত্ব একে দান করুন। শনিদেব, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলে আত্রেয়কে সেই জ্ঞান প্রদান করব যা ঋগ্বেদ রচনা করতে ওকে সাহায্য করবে। ऋग्वेद ऋचाए हैं कहते, जीवन संदेश है देते। ऋग्वेद ऋचाए हैं कहते, जीवन संदेश है देती। जब अंतर आत्मा में ज्योत जले, तब प्राणी को भगवान मिले। जब अंतर आत्मा में ज्योत जले, तब प्राणी को भगवान मिले। अभिलाषा हो तो लक्ष्य मिले, सत्यभाषी को आनंद मिले, मृदुभाषी को आनंद मिले। ऋग्वेद ऋचाए हैं कहती, जीवन संदेश है देती। অত্রি, তুমি তোমার পথ পেয়ে গেছো, কিন্তু এবার সেই সময় এসে গেছে তোমার পিতার নিজের কর্মের দণ্ড পাওয়ার আর সত্যের উপলব্ধি করানোর। ঋষি মান্ডক, আপনি যে নিমন্ত্রণ ঋষিদের সভায় পাঠিয়েছিলেন, সেই উপলক্ষেই আমি এসেছি। আসুন ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। আসুন মহারাজ, আসন গ্রহণ করুন।
ঋষিবর, আমি আপনাকে আমার আশ্রমে আসার কষ্ট এই কারণে দিয়েছি যাতে আপনি এই আশ্রমের শিষ্যদের মধ্যে থেকে সবচেয়ে যোগ্য শিষ্যকে নির্বাচন করেন। কারণ সেই শিষ্যই আমার পরে এখানকার সমস্ত দায়িত্ব সামলাবে। না, এটা কোনোদিনও হতে পারে না। পিতা, আমরা আপনার পুত্র, আর আমাদেরই পুরো অধিকার রয়েছে যে আপনার পরে এই আশ্রমের দায়িত্ব আমাদের মধ্যেই কেউ পাবে। কৃত্য, এ তুমি কি বলছো? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি যে তুমি গুরুজনদের আর শিক্ষককে অপমান করো? ব্যাস পিতা, আমরা কাউকে অপমান করছি না, আমরা শুধু আমাদের অধিকার চাইছি। ব্যাস! ঋষি মান্ডুক্যর পুত্র হওয়া সত্ত্বেও তোমরা এইসব কি অপশব্দ প্রয়োগ করছো? আমার পুত্ররা এমন কোনো অপরাধ করেনি যার জন্য ওদের ক্ষমা চাইতে হবে। নিজের অধিকার চাওয়াটা কোনো অপরাধ নয়। এবার আপনার যা করার আপনি করতে পারেন, কিন্তু আমার পুত্ররা তাদের অধিকার অবশ্যই পাবে। মান্ডুক, আজ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো একজন সৎ আর একজন অসৎ পুত্রের মধ্যে তফাৎটা কোথায়। তোমার এক পুত্র ছিল অত্রি, যে না ভেবে চিনতে তোমার বলা পথেই এগিয়ে গেছে, আর এক এই পুত্র যে পিতা পুত্রের সমস্ত সম্পর্কের মর্যাদাকেই ভেঙে দিয়েছে। ঋষি মান্ডুক্য, আজ আমি আপনার সাথে সব সম্পর্ক ত্যাগ করছি। ঋষি মান্ডুক্য, আমরা দুই ভাইও তোমায় ত্যাগ করছি। আজ আমি ঋষি মান্ডুক্য এই মূর্খ পুত্র আর মূর্খ স্ত্রীকে ত্যাগ করলাম। আজ থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। আজ আমি আপনার সাথে সব সম্পর্ক ত্যাগ করছি। ঋষিবর, এটা আপনার কিরকম দুর্দশা ঘটল? ঋষিবর, এটা আমারই কুকর্মের ফল যা আমি ভোগ করছি।
আমি যেটাকে সত্য ভাবতাম তা তো সত্য ছিলই না। ব্যাস সেই জন্যেই আমি অনবরত অন্যায় করেছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ঋষিবর, যদি আপনি এই আশ্রমের উত্তর দিকে এগিয়ে যান, হতে পারে আপনার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে। हो ऐसा दंड दिया शनिदेव ने, मांडुक्य का भ्रम टूट गया। हो सत्य खड़ा हुआ आके सामने। জল 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 জল। স্বামী, আপনি এই অবস্থায় স্বামী? দেবী, আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আপনি আমার স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী স্বামী। আপনার সব কষ্ট আমার কষ্ট। আপনি চলুন, আমার সাথে চলুন, ঠিক আছে? কি হয়েছে মাতা? ইনি কে? পুত্র, ইনি তোমার পিতা হন। আমাকে ক্ষমা করো পুত্র, আমার শিক্ষাদানেই ত্রুটি ছিল, কিন্তু নিজের ভুল ত্রুটি বুঝে তা শুধরে নেবার পরিবর্তে আমি তোমাকেই শাস্তি দিয়েছিলাম। খুব বড় অপরাধ করেছি আমি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হে শনিদেব, ঋগ্বেদ রচনা করার যে দায়িত্ব আপনি আমায় দিয়েছিলেন তা পূর্ণ হয়েছে। দয়া করে তা স্বীকার করুন। ঋষি অত্রি, তুমি ধন্য। তুমি এই পবিত্র ঋগ্বেদ রচনা করে মানুষ আর দেবতার মাঝখানে সেতু রচনা করলে। এখন এই ঋগ্বেদের সঙ্গে তোমার নামও অমর হবে। এখন এই ঋগ্বেদ মানুষের মাঝে প্রচার করে তুমি এই জগতের কল্যাণ করবে।
चलो और मिलके बोलो, बुद्धि पूर्वक कार्य करो, कर्म करो, सामर्थ्य बढ़ाओ, जागरूक हो, ऐश्वर्य कमाओ, जागरूक हो, ऐश्वर्य कमाओ। ऋग्वेद ऋचाएं हैं कहती, जीवन संदेश है देती। जो ज्ञानी पुरुष है। মাতা পিতার ধর্ম হলো নিজের সন্তানকে এমন শিক্ষা দেওয়া যাতে নিজেদের কোনো স্বার্থ না লুকিয়ে থাকে, বরং ওই শিক্ষা দেওয়া যাতে সন্তান এবং সংসারের কল্যাণ হয়। डूब जाते भव सागर में ही डूब जाते।